নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। শ্রীমা সারদা দেবী সর্বদা জপ, ধ্যান ও সাধন ভজনের কথা বলতেন। এই সাধন মানে কি সেটাও বুঝিয়ে দিলেন স্বয়ং শ্রী শ্রীমা নিজে। কি বললেন তিনি, আজ আপনাদের শোনাব সেই কথাই। শ্রী শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বিষয় বলতে টাকা কড়ি, পুত্র পরিবার, এই সব বিষয়ে মন যাওয়া খারাপ। কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি। জপ করলেই সিদ্ধি লাভ করবে। নির্জনে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গে মেশো, একরূপই থাকবে। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হবে। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। ভয় নেই, ঠাকুর দেখবেন, ইহকাল পরকাল সব দেখবেন, সব রক্ষা করবেন। কোনো এক ভক্ত মহিলাকে মুক্তি সম্বন্ধে মা বলছেন, কি জানো মা, যেন ছেলের হাতে সন্দেশ। কেউ কত সাধাসাধি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। যেমনই কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে শিব করতে বানর হয়ে যাবে। সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন রাজা সুরত লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁটায় মিলে তাকে এক কোপে কাটলে, আর তার পৃথক লক্ষবার জন্ম হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। এ কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়। ঠাকুর বলতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। বাবা, সংসার মহা দঁক, অর্থাৎ পাঁক। দঁকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। তার নাম করবে, নাম করতে করতে তিনিই একদিন কাটিয়ে দিবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। কত সৌভাগ্যে এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। তোমাদের কি ভয়? যারা ঠাকুরের কৃপা পেয়েছে কিংবা তার কোনো সংস্রবে এসেছে, তাদের জন্য ঠাকুরই সব করবেন। নমস্কার, আজ এই পর্যন্তই। এতক্ষণ প্রণাম আমি জগৎ জননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।